নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কলগেট আমরা দাঁত মাজার জন্য ব্যবহার করি। প্রত্যেকের বাড়িতেই কলগেট আছে, মানে টুথপেস্ট। তো শুধু এই টুথপেস্ট কিন্তু আমরা শুধু দাঁতই মাজি না, এই টুথপেস্ট দিয়ে মানে এই কলগেট দিয়ে, আমি যেহেতু কলগেট ইউজ করছি, এই কলগেট দিয়ে আমাদের সংসারের অনেক কাজ হয়ে যায় এবং অনেক শুধু দাঁতই পরিষ্কার করে না, আমাদের সংসারে অনেক কিছু পরিষ্কার করে। তারই একটা টিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্রথম টিপস দেখো, আমরা ইলেকট্রিক ইস্ত্রি আমাদের প্রত্যেকেরই ঘরে আছে, আর এই ইলেকট্রিক ইস্ত্রি যখন খুবভাবে নোংরা হয়ে যায়, তো দেখো সেখানে কিন্তু আমরা জল দিয়ে পরিষ্কার করতে পারি না। তো দেখো ইলেকট্রিক ইস্ত্রিটা কিন্তু খুব নোংরা হয়েছে। শুধু ইলেকট্রিক ইস্ত্রি না, ইলেকট্রনিক্স যে কোনো জিনিস কিন্তু আমরা জল দিয়ে পরিষ্কার করতে পারি না। সেক্ষেত্রে এই কলগেটের দুর্দান্ত ব্যবহার, তোমাদের আজকে অনেকগুলো ব্যবহার দেখাবো যে এই কলগেট দিয়ে আমরা কী কী ক্লিন করতে পারি। তো একটুখানি ব্রাশে নিয়ে নিলাম, একটা ব্রাশে অনেকটা বেশি কলগেট হয়ে গেছে জন্য তার থেকে একটুখানি নিয়ে নিলাম। একটুখানি কলগেটটা নিয়ে দেখো ব্রাশটা জাস্ট একটুখানি আমি বুলিয়ে দিলাম। ব্রাশটা কিন্তু একটু ভিজিয়ে নিতে হবে, কোনো জল না, জাস্ট একটুখানি ভিজিয়ে নিতে হবে। তারপরে দেখো ব্রাশটা দিয়ে আমি জাস্ট একটুখানি রাউন্ড রাউন্ড করে ব্রাশটা মেরে নিলাম। আর তোমরা দেখো ওপেন তোমাদের দেখাচ্ছি যে এই কলগেটের কি চমৎকার জিনিস। শুধু দাঁতই পরিষ্কার করে না, কলগেট দিয়ে কিন্তু আমরা অনেক কিছু পরিষ্কার করে নিতে পারবো। তো দেখো আমি সেইভাবেই ব্রাশ দিয়ে সুন্দর করে একটুখানি ডলে নিচ্ছি। ডলে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে ইস্ত্রিটা কিন্তু একদম নতুনের মতো চকচক করছে। তো দেখো এইভাবে তোমরা যদি ঘরের অনেক কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে কলগেট আমাদের কতটা উপকারে আসে। তো ডলে নিয়েছি, ডলে নেওয়ার পরে এবার কি করব তোমরা দেখতে পারো, একটা শুকনো ন্যাকড়া তোমরা নিতে পারো, কিন্তু আমার একটা টিস্যু পেপারের এটা নষ্ট হয়ে গেছে, মানে ওই কভারটা নষ্ট হয়ে গেছে জন্য এটা শুকিয়ে গেছে, তাই এটা আমি জাস্ট একটু মুছে নেবো এটা দিয়ে। তোমরা চাইলে এখানে একদম শুকনো একটা ডাস্টার দিয়ে বা নরম একটা ন্যাকড়া দিয়ে মুছে নেবে। মুছে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে একদম কিন্তু আমাদের ইস্ত্রিটা পরিষ্কার হয়ে গেছে, একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে। তো দেখো একদম মুছে নিলাম, খুব সুন্দর করে মুছে নিলাম। আর কতটা নোংরা উঠলো আর কতটা নোংরা ছিল তোমরা অন ক্যামেরায় কিন্তু দেখে দিলাম, কারণ অনেক জিনিস কিন্তু আমরা জল ছাড়া আমাদের পরিষ্কার করতে হয়। তো এইভাবে আমরা সংসারের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে নিই। তার টিপস আজকে অনেকগুলো, যতগুলো পারবো তোমাদের দেখাবো। তো দেখো একদম পরিষ্কার, একদম তোমরা চোখের সামনে দেখে নিলে যে কতটা পরিষ্কার হয়েছে। একদম ক্লোজ করে দেখিয়ে দিলাম। টিপসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করে নেব। এরপরে আমি যে কর্ডটা আছে, কর্ডটাকে গুছিয়ে নিয়ে ইস্ত্রির মাঝখানে দিয়ে দেবো। চলে যাব আমরা দ্বিতীয় টিপসে। তো চলো দ্বিতীয় টিপসে দেখা যাক। আমাদের হেলমেট আমরা অনেকেই ব্যবহার করি, আর হেলমেটও কিন্তু আমরা জল দিয়ে পরিষ্কার করতে পারি না। বিশেষ করে সামনের যে কাঁচটা যেখান দিয়ে আমরা দেখি সেই জায়গাটা কিন্তু পরিষ্কার করতে হয়, এটাও কিন্তু জল দেওয়া যায় না, কারণ ভেতরে স্পঞ্জ প্যাড থাকে, সেগুলো নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রেও দেখো কলগেটের অসাধারণ একটা টিপস তোমাদের শেয়ার করব যে কলগেট কত সুন্দর আমাদের হেলমেটকে পরিষ্কার করে দেয়। তো দেখলে একটুখানি ব্রাশে কলগেট নিয়ে নিলাম, আবার ব্রাশটাকে একটুখানি ভিজিয়ে নিলাম, ধুয়ে নিলাম। তারপরে তোমরা দেখো যে কলগেটের কি অসাধারণ চমৎকারী, কারণ হেলমেটও কিন্তু আমাদের ভীষণভাবে নোংরা হয়, আর হেলমেট মুছলে পরেও একটা দাগ কিন্তু থেকেই যায়। সেই দাগটা কিন্তু পরিষ্কার করার জন্য কলগেটের দেখো কি অসাধারণ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে কিন্তু ব্রাশ দিয়ে সুন্দর করে কলগেট দিয়ে ডলে নিয়ে আবার ওই টিস্যুটা দিয়ে সুন্দর করে মুছে নেবো। মুছে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে এইটাও কিন্তু কতটা, হেলমেটটাও কিন্তু কতটা পরিষ্কার হয়েছে। বিশেষ করে সামনের কাজটা কিন্তু ভীষণভাবে নোংরা হয়, যেটা দিয়ে আমরা দেখি, আর যেটা আমাদের পরিষ্কার করা খুবই দরকার। তো টিস্যু দিয়ে পরিষ্কার করার পরেও একটা ডাস্টার আমি মানে ছোটো তোয়ালে আমি ভালো করে ধুয়ে একদম নিংড়ে নিয়ে আসলাম। একদম জল নিংড়ে নিয়ে এসে আমি সুন্দর করে মুছে নেবো। মুছে নিয়ে এটা রোদেও রেখে দিতে পারো বা এমনিও রেখে দিতে পারো। তো দেখো কেমন লাগলো এই টিপসটা, অবশ্যই ভালো লাগলে একটা লাইক অন্তত করে যেও। তো দেখো সুন্দর করে মুছে নিয়ে তোমাদের সামনে আসবো আর দেখাবো যে কতটা পরিষ্কার হয়ে গেছে। এই রকম কলগেট শুধু আমাদের দাঁত মাজার কাজে লাগে না, কলগেট দিয়ে আমরা সংসারের প্রচুর কাজ করে নিতে পারি, এবং সেই কাজগুলো কিন্তু খুব প্রয়োজনীয় কাজ। তো দেখো হেলমেটটাকে একদম ক্লোজ করে তোমাদের দেখিয়ে দিলাম কতটা পরিষ্কার হয়েছে হেলমেটটা। এইভাবে আমাদের ঘরের যে প্রয়োজনীয় নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস কিন্তু আমরা এইভাবে কলগেটের সাহায্যে পরিষ্কার করে রাখতেই পারি। চলে যাব
তারপরের টিপসে আমাদের দেওয়ালে বাচ্চা কাচ্চা থাকলে এরকম রং পেন্সিল এরকম ডট পেন দিয়ে কিন্তু ভীষণভাবে দেওয়াল দাগায়, মানে পুট্টির দেওয়াল হলে পরে, তো সেখানেও কিন্তু কলগেটের অসাধারণ ব্যবহার তোমাদের দেখাবো। সে যত কঠিন দাগই হোক না কেন, ডট পেন হোক, রং পেন্সিল হোক, সেই দাগের উপরে। আর এই ঘটনা কিন্তু যাদের বাড়িতে বাচ্চা আছে তারা কিন্তু ভীষণভাবে ভুক্তভোগী, দেওয়ালগুলো এইভাবে কিন্তু আঁকা বাঁকা করে দাগানো থাকে, কারণ বাচ্চাদের পড়াশোনায় কিন্তু দেওয়ালের উপরে হয়। সেক্ষেত্রেও একটুখানি কলগেট নিয়ে দেখো, জাস্ট একটু রাব করো, রাব করলে পরেই তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু ভ্যানিশের মতো উঠে যাচ্ছে। তোমরা দেখো একদম জাদুর মতো উঠে গেল। তারপরেও করে নিয়ে আবার সেই ডাস্টারটা দিয়ে একদম ভিজিয়ে নিয়ে এসে সব ভালো করে চিপে নিয়ে সুন্দর করে মুছে নেব। মুছে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ দেওয়ালটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। এরকম শুধু দেওয়াল না, দরজা টরজায় যত রকম দাগ থাকবে এই কলগেট দিয়ে কিন্তু অনায়াসে উঠে যাবে। কেমন লাগলো অবশ্যই একটা লাইক করো। চলে যাব এরকমই আর একটা টিপস। আমি বারান্দায় পুজো করতে গিয়ে এই দেওয়ালে চন্দনের দাগ লেগেছে, তোমরা দেখতে পাচ্ছ এই চন্দনের দাগগুলো, বা কোনো কঠিন দাগ যদি দেওয়ালে লেগে যায়, পুট্টির দেওয়াল দেখতে খুব বাজে লাগে। সেই চন্দনের পুজো করেছি, সেই পুজোর যে চন্দনের দাগ, সেই চন্দনের দাগের উপরেও কিন্তু আমি একটুখানি কলগেট দিয়ে দেবো। আর কলগেট দেওয়ার পরে তোমাদের দেখাবো যে ভ্যানিশের মতো কিন্তু এই দাগগুলো সব উঠে যাবে। তো দেখো প্রথমে একটু কলগেট লাগিয়ে নিলাম, তারপরে ওই টিস্যুটা দিয়ে জাস্ট একটুখানি গোল গোল করে ঘুরিয়ে নেব। আর তোমরা দেখো একদম জাদুর মতো একদম পুরো একদম চোখের সামনে দেখতে পাচ্ছ দাগ কিন্তু উঠে গেল। এরপরে ওই তোয়ালেটা দিয়ে, ভেজা তোয়ালিটা দিয়ে একদম মুছে নেব। মুছে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে একদম পরিষ্কার হয়ে গেল। ছোট্ট ছোট্ট টিপস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও, সাথে কমেন্ট করে যেও, আর নিজেরা বাড়িতে অবশ্যই ইউজ করো। ভীষণ ইউজফুল টিপস। চলে যাব পরের টিপসে। বেসিন আমাদের যেহেতু জলের ভীষণ আয়রন, আর বেসিন কিন্তু ভীষণভাবে নোংরা হয়। তো দেখো আমার এটা বাইরের বেসিন, সেই বেসিনটা কিভাবে নোংরা হয়েছে তৎক্ষণাৎ পরিষ্কার করার জন্য এটা যদি 2 দিন 3 দিন অন্তর অন্তর একটুখানি কলগেট স্কচ ব্রাইটের উপরে বা কোনো স্ক্রাবারের উপরে নিয়ে নাও, নিয়ে যদি একটুখানি ডলে নাও, তাহলে কিন্তু বেসিনটা একদম নতুনের মতো হয়ে যাবে। কারণ বেসিন নোংরা থাকলে কিন্তু আমাদের খুবই বাজে লাগে, সেখানে মুখ টুক ধোয়া বা বেসিনের কোনো কাজ করতে আমাদের ভালো লাগে না, ঘরের সৌন্দর্যও কিন্তু নষ্ট হয়। তো দেখো কলগেটের কামাল শুধু দেখে নাও, একটুখানি কলগেট লাগিয়ে জাস্ট একটু ডলে নেবো, তারপরেই তোমরা দেখতে পাবে যে বেসিনটা কিন্তু একদম নতুনের মতো হয়ে গেছে। ডিপ ক্লিনিংয়ের আগে তোমরা যদি এটা 2 দিন 3 দিন অন্তর অন্তর এইভাবে কলগেট দিয়ে পরিষ্কার করে নাও, শুধু বেসিন নয়, বেসিনের যে স্টিলের কলটা আছে সেই কলটাও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো দেখো অন ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কলগেটের কামাল শুধু দেখো, শুধু দাঁত পরিষ্কার করে না, কলগেট আর কত কত জিনিস পরিষ্কার করে। তো কলগেটের অবদান তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা ব্রাশ নিয়ে, যেখানে আমার হাতগুলো গেল না সেখানেই ব্রাশ দিয়ে একটুখানি জাস্ট ডলে নিলাম। ডলে নেওয়ার পরে তোমাদের দেখাবো যে এই বেসিন পরিষ্কার করতে কলগেটের কি মানে কামাল দেখে নাও। তো দেখো হয়ে গেছে, আমার ডলা হয়ে গেছে। এইবার আমি পুরো বেসিনটাকে ধুয়ে নেব। আর যেহেতু সাদা বেসিন আর আমার জলে প্রচণ্ড আয়রন আছে, আর আমি কিন্তু এগুলো প্রায় দিনই এই কলগেট দিয়ে একটু করে ডলে নিই। তো কলটা খুলে গেল, কলটা আমি খুলতামই, কারণ কলটা আমার পরিষ্কার করার দরকার আছে, কলটাও আয়রনে জাম হয়ে গেছে। তো দেখো কলগেট দিয়ে পরিষ্কার করে নিলাম, কতটা পরিষ্কার তোমাদের সামনে একদম প্রমাণ। চলে যাব তারপরের টিপসে। আমাদের এগুলো, এই কটগুলো কিন্তু সবার বাড়িতে থাকে, এক্সটেনশান কট যেগুলো বলি, সেগুলোও কিন্তু এই বোর্ডগুলো ভীষণভাবে নোংরা হয়। আর আমরা জানি ইলেকট্রনিক্স জিনিস, এর আগেই বলেছি, জল দিয়ে পরিষ্কার করা যায় না। আমি যেহেতু পরিষ্কার করি মাঝে মাঝেই, তাই আমার বোর্ডটা কিন্তু সেইভাবে নোংরা হয়নি। কিন্তু যাদের এই এক্সটেনশান কটগুলো, এক্সটেনশান বোর্ডগুলো ভীষণভাবে নোংরা হয়, বা তোমাদের সুইচ বোর্ড নোংরা হয়, সেক্ষেত্রে কিন্তু কলগেট দিয়ে দারুণ সুন্দর এই বোর্ডগুলো আমরা পরিষ্কার করে নিতেই পারি। প্লাগ থেকে বোর্ডটা খুলে নিয়েছি, মানে এক্সটেনশান কটটা খুলে নিয়েছি, তার একটুখানি কলগেট নিয়ে নিলাম ব্রাশের মধ্যে, কারণ ওই সব জায়গায় ব্রাশ খুব সুন্দর যাবে। আর একটুখানি ডলে নেব। ডলে নেওয়ার পরে তোমাদের দেখাবো যে সাদা আমার এই এক্সটেনশান বোর্ডটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল, তোমরা দেখতে পাবে। কারণ এটা যদি নোংরা থাকে
দেখতে কিন্তু খুব বাজে লাগে। আর এক্সটেনশান বোর্ড আমাদের কিন্তু ভীষণভাবে লাগে। তো দেখো একটুখানি ডলে নিয়েছি, কারণ আমার সেরকমভাবে নোংরা নাই, তাই একটুখানি পরিষ্কার করে নিয়ে মানে ডলে নিয়ে কলগেট দিয়ে একটা টিস্যু দিয়ে মুছে নেবো। মুছে নিয়ে তোমাদের সামনে আসবো, একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গেল। দেখতে পারো তোমাদের যত নোংরা, যত দিনের নোংরা এই এক্সটেনশান বোর্ডে থাকুক না কেন বা সুইচ বোর্ডে থাকুক না কেন, তোমরা এই পদ্ধতিতে কিন্তু সুইচ বোর্ড বা এক্সটেনশান বোর্ড এইভাবে কিন্তু তোমরা পরিষ্কার করে নিতেই পারো। ভালো লাগলে একটা কমেন্ট করে যেও। চলে যাব পরের টিপসে। এই যে আমাদের যে গ্যাসগুলো, গ্যাস ওভেনগুলো, এই ওভেনগুলো কিন্তু ভীষণ তেল চিটচিটে হয়ে যায়, মানে এটা রেগুলারের কথা বলছি। তো এই রান্নাবান্না করার পরে এই 7 দিনে যদি একদিন এই কলগেট দিয়ে আমরা এই ওভেনগুলো, এই যে যে এই ওভেনগুলো রয়েছে না, এই ওভেনগুলো যদি একটুখানি কলগেট দিয়ে ডলে নিই, তাহলে এই ওভেনের যে তেল কাস্টিটা সেটা তো উঠেই যাবে এবং এটা একদম নতুনের মতো চকচক করবে। তার সাথে মশা মাছি আরশোলা, তারপরে একটা আষ্টে গন্ধ হয় অনেক সময় রান্নাঘর দিয়ে, সেগুলো কিন্তু একদমই থাকবে না। তার সাথে তোমাদের দেখিয়ে দিলাম বার্নারটাও কিন্তু কলগেট দিয়ে পরিষ্কার করে নিলে বার্নারটাও কিন্তু একদম নতুনের মতো হয়ে যায়। তো আমি এই ওভেনটা, আর অনেকেরই এরকম ওভেন আছে, সেই ওভেনগুলো কিন্তু আমি কলগেট দিয়ে পরিষ্কার করে এরকম ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিলে কিন্তু ওভেনগুলো যেমন নতুন থাকবে, সেরকম ওভেনের মধ্যে যে তেল কাস্টি সেটা তো দূর হবেই, তার সাথে মশা মাছি আরশোলা টিকটিকি কিছু কিন্তু এই কলগেটের গন্ধে, যে মোছার পরে একটা গন্ধ তো থেকেই যায় কলগেটের, সেই গন্ধে কিন্তু এরা একদমই কাছাকাছি একদমই আসবে না। তো দেখো আমার ওভেনটাকে একদম মুছে নিলাম তোয়ালেটা দিয়ে, ডাস্টারটা দিয়ে, কতটা পরিষ্কার হলো তোমরা দেখে নাও। এরকম তেল কাস্টে কিন্তু শুধু এইটা না, তোমরা এই টেবিলগুলোও কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতেই পারো। চলে যাব পরের টিপসে। আমরা রান্নাঘরের সিঙ্কে যখন সারাদিন কাজ করি, কাজ করার পরে মাছ মাংস ধোয়ার পরে এই সিঙ্ক দিয়ে কিন্তু একটা আষ্টে গন্ধ বেরোয়। সেই সিঙ্কটা যদি আমরা রাত্রিবেলা একটুখানি কলগেট দিয়ে, আমরা তো রোজকার সিঙ্ক রোজ মাজি, কিন্তু যদি একটুখানি কলগেট লাগিয়ে নিয়ে সিঙ্কটাকে একবার হাত বুলিয়ে নিই, সিঙ্কটা যেমন পরিষ্কার হবে, সেরকম কিন্তু সিঙ্কের যে একটা আষ্টে গন্ধ বা এই যে পোকামাকড়ের যে ঝামেলা, সেগুলো কিন্তু একদমই এই সিঙ্কে আসবে না। যেহেতু আমি আমার এই জায়গাটা একটুখানি বাজে লাগছিল জন্য আমি একটা স্টিকার দিয়ে দিয়েছি, ইগনোর করো। তো সেই কলগেট দিয়ে যদি আমরা এই সিঙ্কটা রাত্রিবেলা একবার ধুয়ে মেজে রাত্রিবেলা শুই সিঙ্কটাকে পরিষ্কার করে, তাহলে সিঙ্কটা কিন্তু একদম সুন্দর থাকবে, সিঙ্কে কোনো গন্ধ থাকবে না, আষ্টে গন্ধ থাকবে না, এবং পোকামাকড়ের উপদ্রব থেকেও কিন্তু সিঙ্কটা রক্ষা পাবে। তো সিঙ্কটাকে এইভাবে সুস্থ রাখার জন্য, সুন্দর রাখার জন্য এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সবাই করো। চলে যাব পরের টিপসে। ননস্টিক কড়াই আমরা সবাই ব্যবহার করি। তো আমি এই ছোট্ট ননস্টিক কড়াইটা তোমাদের দেখাচ্ছি। এই কড়াইটা কিন্তু আমরা স্টিল উল বা স্কচ ব্রাইট দিয়ে মাজতে পারি না, কারণ তাহলে আমাদের এইটা মানে ননস্টিকটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রেও কিন্তু কলগেটের মানে অবদানের কথা ভোলা যাবে না। একটুখানি স্ক্রাবার নিয়ে তার মধ্যে একটু কলগেট নিলাম, নিয়ে কিন্তু আমি একটুখানি মাখিয়ে নিলাম, তারপর আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একটু গরম করে যদি কলগেট দিয়ে এইভাবে ননস্টিক কড়াইগুলো বা ননস্টিক চাটুগুলো একটুখানি মেজে নেওয়া যায়, তোমরা দেখতে পাবে ননস্টিকটা ননস্টিকের মতোই থাকবে এবং সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, তেল কালি সব উঠে যাবে। তো দেখছো কলগেট নিয়ে আর একটুখানি কলগেট নেব, নিয়ে আমি একটা স্ক্রাবার নিয়ে নিয়েছি, একটুখানি জল নিয়ে নিয়েছি, তার সঙ্গে গ্যাসটা কিন্তু জ্বলছে। গ্যাসটা জ্বলার পরে গ্যাসটা মানে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি এটাকে বন্ধ করে দেবো। আর এই গ্যাসটা জ্বালানোর জন্য গরম হলে পরেই কিন্তু এই ননস্টিকের পুরো তেল কালিটা উঠে আসবে। তোমরা দেখো একদম অন ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিলাম কতটা পরিষ্কার হয়েছে। তো এবার ধুয়ে নিয়ে আসবো, তাকে ধুয়ে তোমাদের সামনে দেখিয়ে দিলাম। এইভাবে যদি ননস্টিকের জিনিসগুলো আমরা ব্যবহার করি, ননস্টিকগুলো ভালোও থাকে, অনেক দিন পর্যন্ত ননস্টিকগুলো আমাদের কাছে চলে যাব পরের টিপসে। আমাদের রান্না করতে করতে দেওয়ালে কিন্তু তেল কালি লেগেই যায়, ঝুল কালি তেল কালি লেগে যায়। আমি যেহেতু রোজ পরিষ্কার করি, তাই আমার দেওয়াল কিন্তু সেইভাবে নোংরা না। তো তবুও তোমাদের যাদের তেল কালি লেগে যায়, তেল কালির থেকে মুক্তি পেতে এখানেও কিন্তু কলগেটের মানে কি বলবো, কলগেটের অস্বীকার করা যাবে না কলগেটের অবদান। সেখানেও কিন্তু একটুখানি আমি
স্ক্রাবারের মধ্যে একটুখানি কলগেট নিয়ে নেবো আর জাস্ট একটু ডলে নেবো। ডলে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে সমস্ত তেলকালি, যত দিনের তেলকালি, সেই তেলকালি কিন্তু সবটা উঠে যাবে। এইভাবে তোমরা রান্নাঘরের প্রত্যেকটা জিনিস এইভাবে পরিষ্কার করে রাখতেই পারো। কেমন লাগলো আজকে আমার এই টিপসগুলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো একদম মুছে নিলাম, মুছে নেওয়ার পরে তোমাদের সামনে। তো আজকে কলগেটের যে ব্যবহার, প্রচুর আছে কলগেটের ব্যবহার, আজকে তোমাদের সঙ্গে এই কটা শেয়ার করলাম। ভালো লাগলে কমেন্ট করো। ফিরছি